গুড মর্নিং, গুড মর্নিং। ভাইজ্যাগের পথে রওনা হওয়ার জন্য আমরা প্রস্তুত। এখন একটু গাড়িটা জাস্ট ওয়াশ করা হচ্ছে, এবার বেরোবো। আজকে আমার আর অতটা ড্রাইভ করতে ইচ্ছা করছে না, তাই নটকে বললাম তুমিই চালাও। তাই ওই চালাবে ম্যাক্সিমাম টাইম, যদি মাঝে ইচ্ছা করে তখন চালাবো, দেখা যাবে। আমরা তো প্রস্তুত, এখন দেখুন গাড়ি প্রস্তুত হচ্ছে। পুরী থেকে রওনা দিলাম। চলুন রাস্তায় যেতে যেতে কথা বলা যাক। Continue on National Highway 316 for 7 kilometers. উড়িষ্যার একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেখুন ম্যাক্সিমাম মাটির বাড়ি এবং খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য।
kilometers, turn left onto National Highway 16. খাবে দাবে দেখো ওদিকে হোটেল আছে Continue on National Highway 16 for 241 kilometers. ডান দিক চেপে যাও, ডান দিক চেপে যাও, বাঁ দিক চেপে যাও, যাও যাবো যাবো সব জানি যাবো বাজে সব বাড়ির দিকে যখন সোজা যাবি বাদিক ধরে যাবি যখন এদিকে আসবি
উত্তরপ্রদেশ ঢুকে গেছি অনেকক্ষণ আগে, এখন রাস্তার উপর দাঁড়িয়ে আছি। বাট প্রবলেম একটাই হচ্ছে, রাস্তায় কোনো রেস্টুরেন্ট বা ধাবা তেমন কিছু পাচ্ছি না। খিদের চোটে সবারই অবস্থা খুব খারাপ, কিন্তু ভিউ এত সুন্দর যে কিছু মনে হচ্ছে না। দেখুন আপনারাও, চারিদিকে পাহাড়। এটা তো পশ্চিমঘাট পর্বতমালা, আপনারা সবাই জানেন। এবং তার সঙ্গে রাস্তাও দেখুন কি সুন্দর। আরো পেছন দিক, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সোজাই তো দেখো, কিন্তু অনেক রাস্তা যাচ্ছে কিন্তু এদিকে। ভালো করে ফুল অবশেষে হোটেলে এসে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার যাবো আরকে বিচের সামনে। দেখা যাক, সকাল থেকে কিছুই পেটে পড়েনি, কি খাওয়া যায়। জানি এখানকার খাবার তো আমার খুব একটা ভালো লাগে না, সাউথ ইন্ডিয়ান ডিশ সব কিছুতে টক টক থাকে। দেখা যাক কি খাওয়া যায়। আপনারা ততক্ষণ হোটেলের রুমটাকে একটু দেখে নিন। হোটেল স্টে ইন। এই যে আমাদের আজকের ড্রাইভার, আগের দিন আমি ড্রাইভার ছিলাম। চলুন এবার বেরোনো যাক। আরকে বিচে বসে আইপিএল দেখছি, ইডলি ধোসা খেলাম, পেটটা বেশ ভরে গেছে। রাতে আর কিছু খাবো কিনা বলতে পারছি না। এখন আরকে বিচে বসে আছি, এখানে জায়ান্টস কিনে আইপিএল চলছে, সেটা দেখছি সবাই মিলে। দেখুন আপনারাও। తెలుగు రాష్ట్రాల ఎంపీల పనితీరులో మొదటి స్థానం సాధించిన మన కొత్తపల్లి గీత గారిని విశాఖపట్నం ఎంపీగా గెలిపించుకుందాం. మైకి గుర్తుకే మన ఓటు. లక్ష్మీ హుండాయ్ నా ప్రియమైన కస్టమర్లకు మరియు మిత్రులకు ముందటి శుభాకాంక్షలు. So welcome back to Ishan Kitchen. Had a good
season last year, but had to make way for Yuvraj Singh. Good morning, friend. Good morning, Vizag. তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, বেকার ব্রেকফাস্ট কি খাচ্ছি সেটা দেখি, আপনাদের সময় নষ্ট করতে চাই না। চলুন একটু ঘুরে বেরিয়ে দেখা যাক ভাইজ্যাগে কি কি আছে, মানে লোকাল সাইট সিন আর কি। আমরা এই মাত্র ব্রেকফাস্ট করে এলাম, এবার বেরোচ্ছি। ঋষিকোন্ডা এবং আরো কত কিছু আছে, আপনাদের সাবমেরিন মিউজিয়াম, আরো নানা রকম কিছু, অনেক কিছু আছে। এই মুহূর্তে আবার ঠিক মনে পড়ছে না, যখন দেখবো এক এক করে দেখাবো। তো চলুন বেরোনো যাক। শুধু হোটেলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আজকের দিনটাই লাস্ট, কালকে আবার রিটার্ন করতে হবে। তাই আজকের দিনটাকে যতটা পারি এনজয় করে নিতে ততটাই বেশি আমাদের কাছে লাভদায়ক হবে। চলুন বেরোই। আপাতত 1400 টাকা একটা অটো ঠিক করলাম, এবার রওনা দিয়েছি। এটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। এটাই সেই সাবমেরিনটা যারা অনেকে দেখেছেন, একটা বিখ্যাত হিন্দি মুভিজ এসেছিল দ্য গাজি অ্যাটাক, ওখানে যে সাবমেরিনটা পাকিস্তানের গাজি নামক সাবমেরিনকে ধ্বংস করেছিল, এটাই সেই সাবমেরিনটা। একে রিটায়ারের পর এখানে রাখা হয়েছে। এর জন্য 40 টাকা করে টিকিট অ্যাডাল্টদের, এবং বাচ্চাদের জন্য 20 টাকা, আর স্কুলের বাচ্চাদের জন্য 10 টাকা করে। চলুন ভেতরে যাওয়া যাক। যদি ভেতরে ভিডিওগ্রাফি করতে দেয় তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। এই সাবমেরিনটা 6টা কম্পার্টমেন্টে বিভক্ত। এটা হলো ফার্স্ট কম্পার্টমেন্ট। এই যে লাল রঙের এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সি মাইন, আর সবুজ এগুলো হচ্ছে টর্পেডো। টর্পেডো হচ্ছে সাবমেরিনের অস্ত্র, যেমন যুদ্ধ বিমানে বোমা থাকে। আর সি মাইনকে সমুদ্রের তলায় বেছানো হয়, যেমন জানেন ল্যান্ডমাইন বেছানো হয়, সেরকম সমুদ্রের তলায় সি মাইন বেছানো হয়। তার কারণ শত্রুদের কোনো সাবমেরিন যদি সেখানে পৌঁছায় তাকে ধ্বংস করার জন্য। এটা হচ্ছে সেকেন্ড কম্পার্টমেন্ট। এটা হলো ক্যাপ্টেন কেবিন। এখানে ক্যাপ্টেন বসে নিজের কাজ করেন। এটা হচ্ছে শব্দ তরঙ্গ বোঝার ঘর। এখানেই শব্দ তরঙ্গে বুঝে সমুদ্রের তলায় কি চলছে, কোনো শত্রু অ্যাটাক করবে কিনা সেসব, বা কোনো কেউ টর্পেডো অ্যাটাক করছে কিনা সেসব জানা হয়। এটা হচ্ছে রেস্ট রুম ক্রুদের জন্য। মুম্বাইকার নিখিল এসেছিল জানো। এটার ভিতরে শুটিংটা করেছে। ऐसा मिलता है
भाई से मिलने नहीं जाएंगे। अपने को इतना बड़ा रूम देगा फिर भी नाटक এটা হলো থার্ড কম্পার্টমেন্ট। देख पानी के अंदर आप देख सकते हो अपनी फोटो आएगा नहीं, आप जा सकते हो इमरजेंसी। এন্ড এটা হলো ফোর্থ কম্পার্টমেন্ট। যারা যারা ছিল তখন 1970-এর সময় ফাইটের সময় যারা যারা ছিল এর মধ্যে তাদের নাম। এই সাবমেরিনটার নাম ছিল আইএনএস খুরসুরা। এই সাবমেরিনটাকে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভারত সরকার কিনেছিল। এটা হলো সাবমেরিনের কিচেন। যারা তৈরি করে সাবমেরিনের ভেতরটা এরকমই হয়। যারা দেখেননি আশা করি তাদের দেখে খুব ভালো লাগবে। এত ছোট জায়গার মধ্যে এতগুলো মানুষ কি করে এতদিন ধরে থাকে জলের তলায়, সেটাই চিন্তার বিষয়। পয়েন্ট এয়ারক্রাফট মিউজিয়াম।
এ দেখুন এয়ারক্রাফট মিউজিয়াম, এখানে যুদ্ধ বিমান কিছু রাখা রয়েছে তার মিউজিয়াম। দেখা যাক, জানি না ভেতর থেকে শুট করতে দেবে কিনা, যদি দেয় তো নিশ্চয়ই দেখাচ্ছি আপনাদেরকে। এয়ারক্রাফট মিউজিয়াম এখন বন্ধ, 2টোর সময় খুলবে, তাই আমরা ঠিক করলাম আসার সময় দেখব ফেরার পর। চলুন নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি দেখি। আমাদের নেক্সট ডেস্টিনেশন রামানাইডু স্টুডিও, যেখানে 50 টাকা করে পার হেড টিকিট লাগে। এটা রামানাইডু স্টুডিও। দেখুন এখান দিয়ে ভিউটা কি সুন্দর। এটা হচ্ছে রামানাইডু স্টুডিওর ভেতরটা। এখানে যা বাড়ি দোকান যাই দেখছেন সবই আর্টিফিশিয়াল। বাইরে দিয়ে দেখে মনে হচ্ছে বাড়ি, কিন্তু ভেতরে আর কিছু নেই। এগুলো শুটিংয়ের জন্য এরমভাবে তৈরি করা হয়। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। দেখুন সামনে একটা মন্দির রয়েছে, কিন্তু মন্দিরটা আপনার ভেতর দিক দিয়ে আর সেরকম কিছু নেই, বাইরে দিয়ে মন্দির। এবং ওই পাশে আরেকবার দেখবেন একটা বাড়ি, তার ভেতরেও কিছু নেই, স্টুডিও, বিশাল হল। এই যে এই বাড়িটার কথা বলছি। এই সিনেমাগুলোর শুটিং এখানে হয়েছে। তারই একটা যমরাজ নেমে আসবে সিনেমাটা দেখে, যেটা ব্যাপক হাসির সিনেমা। যত হিরো হয়েছিল তাদের ছবি শুধু, তাই তো? সৌমিত্র চট্টোপাধ্যায়, আমাদের সবার প্রিয় বুম্বাদা, তাদের ছবিও রয়েছে এখানে। আর এই যে আমাদের গ্র্যান্ড মাস্টার মিঠুন দা, দেখুন
দেখুন স্টুডিওর ভেতরটা, এখন কোনো শুটিং চলছে না, তার জন্য ফাঁকা রয়েছে। এই হল ঘরটার বাইরেটাই হচ্ছে ওই রাজপ্রাসাদের মতো বাড়িটা। এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত ছবিও রয়েছে। সামনে দিয়ে দেখুন বাড়িটা কিরকম আর ভেতরে কিরকম। সামনে দেখেন যেন রাজপ্রাসাদ, আর ভেতরটা পুরো ফাঁকা। নাইডু স্টুডিও দেখা হয়ে গেল, চলুন এবার বেরোনো যাক নেক্সট ডেস্টিনেশনে। আবার বলবো জানি না কোথায়, মনে হয় ঋষিকোন্ডা বিচ। চলুন দেখা যাক। আমরা ঋষিকোন্ডা বিচে রয়েছি। বিচের এই মনোরম পরিবেশ এবং সুন্দর হাওয়া। পুরীতে যে প্রবলেমটা হচ্ছিল, হাওয়া দিলে খুব নুনের জন্য গা চ্যাটচ্যাট করছিল, বাট এখানে ওয়েদারটা টোটালি ডিফারেন্ট। এখানে রোদেতে একটু গরম লাগছে, কিন্তু ছায়াতে দাঁড়ালে খুব ভালো লাগছে, হাওয়ার জন্য ঠান্ডা হাওয়া। দেখুন ঋষিকোন্ডা বিচ। ওই যে পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছেন রিসর্টগুলো, ওটা হচ্ছে এপিটিডিসি মানে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের রিসর্ট হরিধা। আগের বার যখন আমরা এসেছিলাম, আমি আর আমার ওয়াইফ এসেছিলাম, তখন ওখানেই ছিলাম। ওখান থেকে তো সিনিক বিউটি অপূর্ব, বাট এবার পাইনি, ওর জন্যে আমরা বুক করতে পারিনি। আপনারা চেষ্টা করবেন। এবার আমরা কৈলাসগিরিতে এসে পৌঁছেছি। এটা একটা পাহাড় যেখানে রোপওয়ে করে উঠতে হয়। চলুন আপনাদের দেখাই। এন্ট্রি ফিস 5 টাকা করে পার হেড, আর রোপওয়ের টিকিট হচ্ছে পার হেড 100 রুপিস। চলুন এবার রোপওয়েতে ওঠার জন্য আমরা যাচ্ছি। चार आदमी কিছু মনে হয় না, দোলে বেশি।
সব টোটো। टिकट बन चुका है। হয়ে গেল, কৈলাসগিরির ওপর উঠে পড়লাম। দেখুন কৈলাসগিরির ওপর থেকে ভাইজাগকে কেমন লাগছে দেখতে। উপরে এখানে একটা ছোটখাটো পার্ক মতো করা রয়েছে। এখানে ট্রেন লাইন রয়েছে, আমার মনে হয় টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। বাঞ্জি জাম্প, ক্রিকেট ব্যাটিং প্র্যাকটিস, এটাই কৈলাসগিরির ওপরে টপে। এবার টয় ট্রেনে উঠবো করে স্টেশনে ওয়েট করছি ট্রেন আসার। এই যে টিকিট, নন এসি টিকিট হচ্ছে পার হেড 80 রুপিস, আর এসি কোচ নিলে 110 রুপিস। আমরা আপাতত নন এসি নিয়েছি, তার কারণ আমার মনে হয় নন এসির থেকেই বাইরের ভিউটা ভালো দেখা যাবে। চলুন ট্রেনে ওঠা যাক, দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। এই দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে স্টেশন। এই যে স্টেশন, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে। এই ট্রেন ঢুকছে। উঠে পড়েছি ট্রেনে। সিট নাম্বার 25, 26, 27, 28, কোচ নাম্বার 1। বসেও পড়েছি, এখন শুধু ছাড়ার অপেক্ষা। ছাড়ুক, তারপরে স্ক্রিনিক ডিউটি আপনাদেরও দেখাবো, আমিও দেখবো।
Audio Jungle. টয় ট্রেনে করে কৈলাসগিরিকে একটা চক্কর মেরে আবার আমরা গন্তব্যস্থান স্টেশনে পৌঁছে গেলাম, যেখান থেকে উঠেছিলাম। এদিকে টানছি প্রচুর, শহরটা দেখো, ওইদিকে তাকাও। ভাইজ্যাকের সাইট সিন এখানেই শেষ। কৈলাসগিরি লাস্ট ডেস্টিনেশন ছিল। এরপর পরের দিন আমরা বাড়ি ফিরবো। বাই বাই ভাইজ্যাক, আবার কোনোদিন নিশ্চয়ই দেখা হবে। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। In 500 meters, make a U-turn. এখন আমরা ফেরার পথে। ভুবনেশ্বর থেকে 170 কিলোমিটার আগে বহরমপুরের কাছে। ফিরতে ফিরতে মনে হয় 4টে হয়তো বেজে যেতে পারে। ওয়েদারের অবস্থা খারাপ, বুঝতে পারছি না কি করবো, নাইট স্টে করবো কোথাও নাকি না টানা বেরিয়ে যাব। যাই হোক, কিছু একটা করব। একটু নেমেছি রিফ্রেশ হওয়ার জন্য, একটু চা খেলাম, আবার রওনা দেবো। এবার চলুন বেরোই আবার। হালকা দেখা যাচ্ছে, নিয়েছি হালকা যতটা দেখা যাচ্ছে। অবশেষে বাড়ি পৌঁছালাম। আপনাদের যেটা বলেছিলাম ভোর 4টে। তা এরকমই রইল আমাদের ভাইজ্যাক এবং পুরীর ট্রিপ। খুবই মজা হলো। আবার নেক্সট কবে যাওয়া হবে
যবেই যাওয়া হবে নিশ্চয়ই আবার ব্লগ করব। তো এর সঙ্গে আমার এই ব্লগের আমি সমাপ্তি ঘটাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ব্লগ দেখবেন এবং যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এইটুখানি। চলুন আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।